আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ইসলাম মানে শান্তি ও শৃঙ্খলা বোধ জাগরণ। একথা বলার অপেক্ষা রাখে না যে আইয়ামে জাহেলিয়া যুগ, যখন বিশ্বের মানুষ প্রতিনিয়ত সংঘাত, যুদ্ধ, রক্তপাত, হানাহানি, সংঘাত, মানুষে মানুষে মারামারি, এমন খুনাখুনি, এরকম নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। কারো কথা কেউ মানত না। গোষ্ঠীতে গোষ্ঠীতে, সম্প্রদায় সম্প্রদায় সাধারণ কোনো জিনিস নিয়ে, সামান্য জিনিস নিয়ে ঝগড়া বাঁধিয়ে হাজার হাজার মানুষ এরকম নিহত হতো, যুদ্ধের সংঘাতে জড়িয়ে যেত। উগ্রবাদ ছিল, উচ্ছৃঙ্খল ছিল। ঠিক সেই মুহূর্তে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে জন্মগ্রহণ করেন এবং এই আইয়ামে জাহেলিয়া যুগের প্রভাবটা বেশি আরব দেশেই বেশি সংগঠিত হতো। অন্যান্য দেশগুলো, সব দেশেই এইরকম অবস্থা, বিশৃঙ্খল অবস্থা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে আমাদের ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয় এবং সেই যুগের অবসান ঘটে। ইসলামের নিয়ম নীতি, আইন শৃঙ্খলা যখন মানুষ মানতে শুরু করে, আস্তে আস্তে ইসলাম ধর্ম সুসংগঠিত শান্তি ধর্ম প্রতিষ্ঠা হয়। তার ভিতরেও অন্যান্য ধর্মাবলম্বী লোকেরাও তাদের সুন্দর সুন্দর নিয়ম শৃঙ্খলা এসব নিয়ে তাদের ধর্ম টিকে থাকে। ইসলাম কখনো কাউকে জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করেনি। শুধু ইসলামের আদর্শ দেখেই অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা আস্তে আস্তে ইসলাম ধর্ম গ্রহণ করে, এটা সর্বজনবিদিত। মানুষের উগ্রতা, উচ্ছৃঙ্খলতা, ব্যক্তি স্বার্থ, এসব থেকে মুক্ত থাকার নামই হল ইসলাম। ইসলাম কখনো উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না। আইয়ামে জাহেলিয়া যুগ না হলেও তার এখন মানুষ সেই ইসলামিক আদর্শ থেকে যেমন দূরে সরে যাচ্ছে, আমাদের দেশেও অনেক ক্ষেত্রে অনেক সময় সেই উগ্র মনোবৃত্তি, উচ্ছৃঙ্খলা, আইয়ামে জাহেলিয়ার মতো আচরণ অনেক ক্ষেত্রে দেখা যায়। সামান্য জিনিস নিয়ে, ভুল সিদ্ধান্ত নিয়ে মানুষ আগ্রাসী মনোভাব নিয়ে একে অপরের প্রতি ঝাঁপিয়ে পড়ে। এটা কখনো মুসলমানের আদর্শ নয়। আমাদের আধুনিক যুগ এখন সভ্য যুগ, অসভ্য যুগকে পরিহার করে সারা বিশ্বে সভ্যতা ফিরে এসেছে। কিন্তু শিক্ষায়, জ্ঞান গরিমায়, বিজ্ঞান চর্চায় মানুষ অনেক দিন দিন উন্নতির চরম শিখরে আরোহণ করছে। এ যুগে সেই আইয়ামে জাহেলিয়া যুগের উচ্ছৃঙ্খলতা যদি আমরা টেনে আনি, তাহলে এই সভ্যতার মূল্য কোথায়? শিক্ষার মূল্য কোথায়? তাই আমি বলবো, সর্বক্ষেত্রে যেন এই উগ্রতা পরিহার করে
উচ্ছৃঙ্খলতা পরিহার করে সভ্যতার দিকে সকলের আসা উচিত বলে আমি মনে করি। ইসলাম সবসময় নম্রতা, ভদ্রতা, শান্তি, শৃঙ্খলতা শিক্ষা দেয়। আজকে যারা শত্রু, তারাও আমার আদর্শ দেখে, আমার বিনম্রতা দেখে সেই শত্রু থেকে বন্ধুতে পরিণত হতে পারে। আপনারাও এদেশের সকল দলের লোক, এই দেশেরই তো লোক। ভুল কর্মে হয়তো দলাদলিতে হোক, বিভিন্নভাবে হোক, অপকর্মে মানুষ লিপ্ত থাকে। তাদেরকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা, তাদেরকে বন্ধুত্বের নিগড়ে বেঁধে একসঙ্গে পথ চলাই হল ইসলামের আদর্শ। যারা ভুল করবে তাদের প্রায়শ্চিত্ত দুনিয়ায় আছে, আখেরাতেও হবে। তাদের শাস্তি এ দুনিয়ায় আল্লাহ পাকে দিয়ে দেন। তারপরও মানুষের কর্তব্য হয়েছে আইনের বাইরে কেউ নয়, আইন শৃঙ্খলার মাধ্যমে সকল কিছু সমাধান করা সম্ভব, সব কিছু আলোচনার মাধ্যমে করাই সম্ভব। তাই আমি বলবো, আমরা এখন জীবন সায়ান্নে দাঁড়িয়ে মৃত্যুর পথযাত্রী। আমাদের সন্তানেরা, আগামীর ভবিষ্যৎ প্রজন্ম, তোমরা সকলে শান্তি শৃঙ্খলাভাবে এগিয়ে যাও। ভুল কর্মে, কোনো কর্মে আইয়ামে জাহিলিয়া যুগের মতো উচ্ছৃঙ্খলতা যেন গ্রাস না করতে পারে, তা এড়িয়ে চলার জন্য নতুন প্রজন্মকে আহ্বান জানাই। ইসলাম সর্বোপরি সকল শ্রেণী মানুষের জন্য শান্তির বাণী শোনায়। ইসলামের আদর্শ হল শান্তি ও শৃঙ্খলাবোধ জাগরণ। এদেশের 90% মানুষ মুসলমান, সকলেই ইসলাম ধর্মের বাণী অনুসরণ করে মহানবী হযরত মুহাম্মদের পথ আদর্শ ধারণ করে পথ চলা সকল মানুষের কর্তব্য বলে মনে করি। ভবিষ্যৎ প্রজন্ম, ইয়ং ছেলেরা, তোমরা সকল উচ্ছৃঙ্খলতা পরিহার করে নিজের ভুল ত্রুটিকে সংশোধন করে আগামীর সুন্দর পথে এগিয়ে চলা, এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করাই তোমাদের লক্ষ্য এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই লক্ষ্য। তোমরাই পারবে। এ সবুজ করহানি দ্বারে নবযুগ ডাকিছে তোমারে। তাই সবাইকে আমরা দোয়া করি, আগামী প্রজন্ম তোমরা এগিয়ে যাও, জাতির জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য নিবেদিত হও, শান্তি শৃঙ্খলা বজায় রেখো। এটাই আমাদের আহ্বান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।